আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার হ্যালো হাইড্রোকার্বন। হ্যালো হাইড্রোকার্বন এই ওয়ার্ডটার মধ্যে দুটো ওয়ার্ড মিশে আছে, একটা হচ্ছে হ্যালোজেন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হ্যালো আর একটা হচ্ছে হাইড্রোকার্বন। তার মানে হ্যালো হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোকার্বনের কোনো হ্যালোজেন্স ডেরিভেটিভ বা হ্যালোজেন প্রতিস্থাপক। মানে আমরা যদি একটা হাইড্রোকার্বন নিই, হাইড্রোকার্বনের একটা বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করি বা সাবস্টিটিউট করি, তাহলে তাকে আমরা বলবো হ্যালো হাইড্রোকার্বন। সিম্পলি আমি যে কোনো একটা হাইড্রোকার্বন নিচ্ছি, যেমন মিথেন। তাহলে মিথেনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা হলো মিথেন। এবারে মিথেনের যদি একটা যে কোনো একটা হাইড্রোজেনকে বা একাধিক হাইড্রোজেনকে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করি বা এখানে সাবস্টিটিউশন ঘটাই হ্যালোজেন দিয়ে, দেন তাকে আমরা বলবো হ্যালো হাইড্রোকার্বন। যেমন আমি যদি সাপোজ আমি এই হাইড্রোজেনটাকে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করছি, তাহলে দেখতে কেমন হবে? তাহলে স্ট্রাকচারটা দেখতে হয়ে যাবে এরকম। তাহলে কি হয়ে গেল, এটা ছিল CH4, এটা হয়ে গেল CH3Cl। তাহলে এটাই হয়ে গেল হ্যালো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের হ্যালোজেন প্রতিস্থাপক। এবার এই হ্যালো হাইড্রোকার্বন গুলো দু প্রকার হতে পারে, যেমন আমি এখানে নিয়েছি অ্যালিফেটিক, আবার হতে পারে অ্যারোমেটিক। তাহলে যে হাইড্রোকার্বন থেকে আমি হ্যালোজেনটাকে তৈরি করেছি, হ্যালো হাইড্রোকার্বনটাকে তৈরি করেছি, তার নেচারের উপর ভিত্তি করে হ্যালো হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করা যায়। এক দলকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, যেমন বললাম CH3Cl, CHCl3, ক্লোরোফর্ম, আরো যত কিছু হয়, যত অ্যালিফেটিক কম্পাউন্ড আছে তাদের ডেরিভেটিভ, তাদেরকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। আর সেকেন্ড হতে পারে অ্যারাইল হ্যালাইড, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে যেগুলো প্রিপেয়ার করব সেগুলোকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডটা কি? হ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এটা কি? হ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যালিফেটিক হাইড্রোকার্বন। মানে একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের হ্যালোজেন প্রতিস্থাপক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইডটা কি? হ্যালোজেন ডেরিভেটিভ অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যে কোনো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকে যদি আমরা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করি, দেন তাকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড। তাহলে আমি সিম্পল নিয়ে নিচ্ছি, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে, আমাদের জানা সবথেকে সোজা অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে বেনজিন। কারণ আমরা জানি বেনজিনের প্রত্যেকটা কার্বনে একটা হাইড্রোজেন আছে। এরকম কোনো একটা হাইড্রোজেনকে আমি সাপোজ হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করে দিলাম, এটা দিয়ে করলাম। তাহলে এর ফর্মুলা ছিল C6H6। এখানে একটা হাইড্রোজেন হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, ফর্মুলা হয়ে যাবে C6H5Cl। তাহলে এটা হচ্ছে বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা তার হ্যালোজেন ডেরিভেটিভ অ্যারাইল হ্যালাইড, যার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে এটা হচ্ছে নেচারের উপর বেসিস, মানে কোন কম্পাউন্ড থেকে আমরা প্রিপেয়ার করেছি হ্যালো হাইড্রোকার্বনটাকে, তার উপর ভিত্তি করে দুটো হবে, অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন আর অ্যারাইল হ্যালাইড। নেক্সট, হ্যালোজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচড আছে তার নেচারের উপর ভিত্তি করে হ্যালো হাইড্রোকার্বনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি বললাম? হ্যালোজেন আর কার্বনের মধ্যে যে বন্ধন আছে তার প্রকৃতি অনুযায়ী হ্যালো হাইড্রোকার্বনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, তিনটে ভাগে মেইনলি বলতে পারি, তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে আমরা করে নিচ্ছি, কিসের উপর? CX বন্ধনের প্রকৃতি, মানে কার্বনের সাথে যে হ্যালোজেন আছে তার বন্ধনের প্রকৃতি বা নেচার অফ CX বন্ড, তার উপর বেসিস করে হ্যালো হাইড্রোকার্বনকে আমরা তিন ভাগে ভাগ করব। ফার্স্ট হচ্ছে যেখানে হ্যালোজেনটা একটা sp3 কার্বনের সাথে অ্যাটাচড আছে সেটা। সেকেন্ড হচ্ছে যেখানে হ্যালোজেনটা একটা sp2 কার্বনের সাথে অ্যাটাচড আছে। থার্ড, যেখানে হ্যালোজেনটা একটা sp কার্বনের সাথে অ্যাটাচড আছে। যেখানে হ্যালোজেনটা একটা sp3 কার্বনের সাথে অ্যাটাচড আছে তাকে আবার আমরা চারটে ভাগে ভাগ করব। প্রথমটাকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড, যার জেনারেল ফর্মুলা হবে RX। R হচ্ছে অ্যালকাইল গ্রুপ, X হচ্ছে হ্যালোজেন গ্রুপ। সেকেন্ডটাকে আমরা বলবো অ্যালাইন হ্যালাইড। অ্যালাইন হ্যালাইডটা কি? জেনারেল ফর্মুলাটা লিখে দিই, এটা হচ্ছে অ্যালাইন হ্যালাইডের জেনারেল ফর্মুলা। নেক্সট হচ্ছে আমরা বলবো বেনজাইল হ্যালাইড।
যেখানে বেঞ্জিনের সাথে যুক্ত একটা কার্বনের সাথে প্রত্যেকটা বার আমরা ডিটেলসে আলোচনা করব। এটা হচ্ছে একটা বেঞ্জাইল হ্যালাইড। আরেকটাকে আমরা বলবো প্রোপারজাইল হ্যালাইড। তাহলে যেখানে কার্বনটা হ্যালোজেনটা sp3 কার্বনের সাথে যুক্ত আছে, এরকম হ্যালো হাইড্রোকার্বনকে আমরা চার ভাগে ভাগ করবো: অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড, বেঞ্জাইল হ্যালাইড, প্রোপারজাইল হ্যালাইড। যেখানে কার্বনটা যেখানে হ্যালোজেনটা sp2 কার্বনের সাথে যুক্ত আছে, তাদেরকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলা হচ্ছে ভিনাইল হ্যালাইড, যার ফর্মুলা এটা। একটাকে আমরা বলি ফিনাইল হ্যালাইড, যেখানে হ্যালোজেনটা সরাসরি ফিনাইল গ্রুপের সাথে অ্যাটাচড আছে, তাকে আমরা বলবো ফিনাইল হ্যালাইড। আর sp কার্বনের সাথে অ্যাটাচড আছে, তার কোনো ক্লাসিফিকেশন নেই। তাহলে এটা হচ্ছে হ্যালো হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন, যে চ্যাপ্টারে আমাদেরকে পড়তে কি হবে। CX বন্ধনের প্রকৃতি বা নেচার অফ CX বন্ডের উপর বেসিস করে তিন ভাগে ক্লাসিফিকেশন করলাম। একটা যেখানে হ্যালোজেনটা একটা sp3 কার্বনের সাথে অ্যাটাচড, সেকেন্ড পার্ট যেখানে হ্যালোজেনটা একটা sp2 কার্বনের সাথে অ্যাটাচড, থার্ড পার্ট যেখানে হ্যালোজেনটা একটা sp কার্বনের সাথে অ্যাটাচড। এবার যেটা sp3 কার্বনের সাথে অ্যাটাচড তাকে চার ভাগে ভাগ করলাম: অ্যালকাইল হ্যালাইড, জেনারেল ফর্মুলা RX; অ্যালাইল হ্যালাইড, যেখানে ডবল বন্ডেড কার্বনের পাশের কার্বনে হ্যালোজেনটা যুক্ত আছে; বেঞ্জাইল হ্যালাইড, যেখানে বেঞ্জিন রিংয়ের সাথে অ্যাটাচড কার্বন হ্যালোজেনটা যুক্ত আছে; প্রোপারজাইল হ্যালাইড, যেখানে ট্রিপল বন্ডেড কার্বনের পাশের কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচড আছে। আর চার হচ্ছে ফিনাইল। আর sp2 ও sp2 কার্বনের সাথে যে হ্যালোজেন আছে তাকে দু ভাগে ভাগ করলাম: একটা হচ্ছে ভিনাইল হ্যালাইড, যেখানে হচ্ছে ডবল বন্ডেড কার্বনের সাথে সরাসরি হ্যালোজেনটা যুক্ত আছে; একটা ফিনাইল হ্যালাইড, যেখানে অ্যারোমেটিক কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে; আর থার্ডটা হচ্ছে sp হাইব্রিডাইজড কার্বনের সাথে সরাসরি অ্যাটাচড আছে। তাহলে এটা হচ্ছে ক্লাসিফিকেশন হ্যালো হাইড্রোকার্বন। এবার আমরা একটা একটা করে শুরু করব। তাহলে প্রথমে আমরা CsP3X মানে sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যে হ্যালোজেন যুক্ত আছে তাদের সম্পর্কে আলোচনা শুরু করছি। তাহলে এই হলো ফার্স্ট কার্বন sp3 হাইব্রিডাইজড, তার সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে। তো প্রথম পয়েন্টে চলে আসি, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কাকে বলে? কোনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে যদি হ্যালোজেন সরাসরি অ্যাটাচ থাকে তাকে অ্যালকাইল হ্যালাইড বলে। জেনারেল ফর্মুলা RX, যেখানে Rটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ আর Xটা হচ্ছে হ্যালোজেন। তাহলে এবার অ্যালকাইল গ্রুপটা হতে পারে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে হ্যালোজেনটা যদি 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচ থাকে তাকে বলবো 1 ডিগ্রি হ্যালাইড। যদি হ্যালাইডটা 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচ থাকে তাকে বলবো 2 ডিগ্রি হ্যালাইড। যদি হ্যালাইডটা 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচ থাকে তাকে বলবো 3 ডিগ্রি হ্যালাইড। যেমন এক্সাম্পল CH3X, এখানে কার্বনের সাথে এখানে কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। চলে আসি CH3CH2X, এখানে ওই কার্বনটা 1 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড। নেক্সট, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এই মাঝের কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, কারণ এর সাথে দুটো অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড আছে। তাহলে কার্বনটা 2 ডিগ্রি হলে এর সাথে যুক্ত হ্যালাইডটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে যদি চলে আসি দেখতে পাচ্ছি কার্বনটা 3 ডিগ্রি, তার সাথে তিনটে কার্বন আছে, তাই এর সাথে যুক্ত হ্যালোজেন আছে, তাই এই হ্যালো হাইড্রোকার্বনটা অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে 3 ডিগ্রি। তো এটা হলো অ্যালকাইল হ্যালাইড। নেক্সট আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি, অ্যালাইল হ্যালাইড। 2 নম্বর, অ্যালাইল হ্যালাইড ভীষণ ইম্পর্টেন্ট। জেনারেল ফর্মুলা এরকম লিখেছিলাম যে ডবল বন্ডেড কার্বনের সাথে একটা কার্বন আছে, তার সাথে হ্যালোজেন অ্যাটাচড আছে, এখানে যে কোনো গ্রুপ হতে পারে। তাহলে কি বললাম যে প্রথম জানতে হবে অ্যালাইল কার্বন কাকে বলে। অ্যালাইল কার্বন, ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড কার্বনকে অ্যালাইল কার্বন বলে। মানে ডবল বন্ডেড কার্বনের আলফা পজিশনে বা নেক্সট যে কার্বনটা আছে সেটা হচ্ছে অ্যালাইল কার্বন। তাহলে এই অ্যালাইল কার্বনের সাথে তাহলে কি বললাম, ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড কার্বন হচ্ছে অ্যালাইল কার্বন। তাহলে এই অ্যালাইল কার্বনে আমার যখন হ্যালোজেন থাকবে তখন তাকে বলবো অ্যালাইল হ্যালাইড। যেমন এটা, সাপোজ এটা, তাহলে এর নাম হয়ে গেল অ্যালাইল ক্লোরাইড। এবার এখানে যদি একটা OH থাকতো তখন তাকে বলতাম অ্যালাইল অ্যালকোহল।
এরকম এই পজিশনটা হচ্ছে অ্যালাইল পজিশন, তাই এখানে যে গ্রুপ থাকবে সেরকম নাম, অ্যালাইল অ্যালকোহল। হয়ে গেল। এবার অ্যালাইল কার্বন দুটি গ্রুপ হতে পারে। আমি যদি এখানে একটা প্রতিস্থাপক দিয়ে দিই, সাবস্টিটিউশন দেওয়ার চেষ্টা করি এখানে, বা এখানে একটা সাবস্টিটিউশন দেওয়ার চেষ্টা করি, এরকম, এটা 1 ডিগ্রি। এবার এখানে যদি সাবস্টিটিউশন দিই সেটা হয়ে যাবে 2 ডিগ্রি। মোট কথা হচ্ছে এভাবে অ্যালাইল কার্বনকে আমরা, অ্যালাইল হ্যালাইডকে আমরা ক্লাসিফাই করেছি যে ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড কার্বন হচ্ছে অ্যালাইল কার্বন। 3 নম্বরে চলে আসি বেনজাইল কার্বন, বেনজাইল হ্যালাইড। এখানেও একই কনসেপ্ট, যে এরকম একটা বেনজিন রিং আছে, তার সাথে যে কার্বনটা ডাইরেক্টলি অ্যাটাচড আছে, যে কার্বনটা রিং এর পার্ট না, রিং এর বাইরে আছে আর রিং এর সাথে ডাইরেক্টলি অ্যাটাচড আছে, এই ধরনের কার্বনকে বলে বেনজাইল কার্বন। তাহলে এটা বেনজাইল কার্বন। এই বেনজাইল কার্বনের সাথে যে হ্যালোজেন থাকবে তাকে আমরা বলবো বেনজাইল হ্যালাইড। ভ্যালেন্সি অবশ্যই মেকআপ করতে হবে। তাহলে এখানে যদি এরকম দিয়ে দিই একটা কম্পাউন্ড CH2Cl, তাহলে এর নাম হবে বেনজাইল ক্লোরাইড। এবার এখানে যদি OH দিয়ে দিই তখন তার নাম হয়ে যাবে বেনজাইল অ্যালকোহল। এটা হচ্ছে বেনজাইল হ্যালাইডের এরকম ক্লাসিফিকেশন। নেক্সট আমরা চলে আসছি যেটাতে, সেটা হচ্ছে 4 নম্বর, প্রোপারজাইল হ্যালাইড। প্রোপারজাইল হ্যালাইড কি? যেমন বলেছিলাম ডবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটাকে বলে হচ্ছে অ্যালাইল কার্বন, সেমনি ট্রিপল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড কার্বনটাকে বলে প্রোপারজাইল কার্বন। তাহলে প্রোপারজাইল কার্বনে যদি কোনো হ্যালোজেন অ্যাটাচ থাকে তাকে বলে প্রোপারজাইল হ্যালাইড। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এদিকে আমি কোনো সাবস্টিটিউশন দিতেই পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, সব জায়গায় দিতে পারি। তাহলে আমি জেনারেলি যদি এরকম লিখি একটা কম্পাউন্ড, তাহলে এর নাম হচ্ছে প্রোপারজাইল ক্লোরাইড। সিম্পল। এগুলো হচ্ছে হ্যালো হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। নেক্সট আমরা এমন একটা কম্পাউন্ড এমন সেকেন্ড পার্টে চলে আসি যেখানে কার্বনটা একটা, যেখানে হ্যালোজেনটা একটা sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যাটাচ ছিল। এই ক্লাসিফিকেশন চলে। এদের মধ্যে আমি বলেছিলাম দুটো ভাগে ক্লাসিফাই করা যায়। একটাকে বলা হচ্ছে ভিনাইল হ্যালাইড, নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভিনাইল হ্যালাইড। তাহলে ভিনাইল হ্যালাইডটা কি জিনিস? আমরা বলেছি যে ডবল বন্ডেড কার্বনটাকে বলে ভিনাইল কার্বন। সাপোজ এরকম আছে, তাহলে এই ডবল বন্ডেড কার্বনটাই হচ্ছে ভিনাইল কার্বন। ভিনাইল কার্বনের সাথে যে হ্যালোজেন অ্যাটাচ থাকে তাকে বলে, যদি অ্যাটাচ থাকে তাহলে তাকে বলে ভিনাইল হ্যালাইড। তাহলে আমি জেনারেলি যদি একটা আঁকাই এরকম CH2 ডবল বন্ড CH বন্ড ব্রোমিন, তাহলে একে বলবো ভিনাইল ব্রোমাইড। ডবল বন্ডেড কার্বনের সাথে সরাসরি অ্যাটাচড আছে। এবার ডবল বন্ডেড কার্বনের সাথে সরাসরি অ্যাটাচ থাকলে অ্যাডভান্টেজ কি হয়? এটা রেজোনেন্স করতে পারে, কারণ এটা এর সাপেক্ষে ডবল বন্ডের রেসপেক্ট এটা আলফা অ্যাটম, আলফা অ্যাটমের লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে এটা ইজিলি রেজোনেন্স করতে পারে। তাহলে ভিনাইল হ্যালাইডে এটা অ্যাডভান্টেজ, রেজোনেন্সের জন্য সি, মানে কার্বন আর হ্যালোজেন বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়। তো এটা হচ্ছে ভিনাইল হ্যালাইডের ক্যারেক্টারিস্টিক্স, মনে রাখতে হয়, যে কোনো হ্যালোজেন হলেই হতে পারে। নেক্সট বলেছিলাম ফিনাইল হ্যালাইড, sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, তার মধ্যে সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ফিনাইল হ্যালাইড। বলেছিলাম যে ফিনাইল রিং বা বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেনের কে যদি আমরা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করি তাকে বলি ফিনাইল হ্যালাইড। যেমন এই রিং এর হাইড্রোজেনটাকে হ্যালোজেন দিয়ে রিপ্লেস করলাম, দেন এটা হয়ে গেল ফিনাইল হ্যালাইড, জেনারেল ফর্মুলা। এখানে যদি আমি ব্রোমিন দিয়ে দিই তাহলে নাম ব্রোমোবেনজিন, যদি ক্লোরিন দিয়ে দিই ক্লোরোবেনজিন, আয়োডিন দিলে আয়োডোবেনজিন। এবার যদি দুটো ব্রোমিন দিয়ে দিই তাহলে 1,2 ডাইব্রোমোবেনজিন, এরকম করে বলতে হবে। এগুলো হচ্ছে ফিনাইল হ্যালাইড। ফিনাইল রিং এর হাইড্রোজেনটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস। নেক্সট 3 নম্বর পার্ট যেখানে গিয়েছিলাম, যেখানে কার্বন হ্যালোজেনটা হচ্ছে একটা sp হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যাটাচড। তার एग्जांपल এরকম হতে পারে, এই হ্যালোজেনটা সরাসরি একটা sp হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যাটাচড আছে। তো এই গেল আমার হ্যালো হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। অ্যালকাইল হ্যালাইডও বললাম, অ্যারাইল হ্যালাইডও বললাম, প্লাস হচ্ছে কার্বন হ্যালোজেন বন্ডের নেচারের উপর বেসিস করে ক্লাসিফিকেশন করলাম। এবার নেক্সট যেটা আসতে হবে সেটা হবে নেচার অফ কার্বন হ্যালোজেন বন্ড। কার্বন হ্যালোজেন CX বন্ধনের প্রকৃতি সম্পর্কে আমাকে জানতে হবে, যে CX বন্ধনটা কেমন। তো আমরা যেটাকে বলবো নেচার অফ CX বন্ড। এই নেচার অফ CX বন্ড নিয়ে আমাদেরকে অনেকখানি ডিসকাস করতে হবে। তো নেচার অফ CX বন্ডটা কি রকম? আমি ধরে নিচ্ছি যে আমি যেগুলো নিয়ে আলোচনা করছি সেখানে কার্বনটা sp3 হাইব্রিডাইজডই আছে। আমি sp3 হাইব্রিডাইজড কার্বন সম্পর্কে আমি ধরে নিলাম আলোচনা করছি।
sp2 নিয়েও করব, সেটা কোনো চিন্তার কারণ নেই। ফার্স্ট sp3 নিয়ে শুরু করছি। যে একটা sp3 কার্বন মানে কার্বনের সাথে চারটে সাবস্টিটিউশন আছে, তিন দিকে তিনটে আর একদিকে হ্যালোজেন। এবার আমরা কি জানি যে কার্বন আর হ্যালোজেনের মধ্যে হ্যালোজেনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে কার্বন আর হ্যালোজেনের মধ্যে যদি হ্যালোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে হ্যালোজেন কি করবে, কার্বন CX বন্ডে ইলেকট্রনকে নিজের দিকে উইথড্র করবে। তাহলে হ্যালোজেন যদি CX বন্ডে ইলেকট্রনকে নিজের দিকে উইথড্র করে, তাহলে কি হবে, হ্যালোজেনের মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে আর কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এবার কি হলো, তাহলে মলিকিউলের মধ্যে চার্জের সেপারেশন ঘটে গেল। যখনই কোনো একটা মলিকিউলের মধ্যে চার্জের সেপারেশন ঘটবে, সেখানে ডাইপোল মোমেন্ট তৈরি হবে। কি তৈরি হবে, ডাইপোল মোমেন্ট। এবার ডাইপোল মোমেন্টের নেচারটা কি বলবো, ডাইরেকশনটা কোন দিকে থাকবে, ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি ডাইরেকশন আছে। যেহেতু হ্যালোজেন ইলেকট্রনটা টানছে কার্বনের থেকে, তাই কার্বন থেকে হ্যালোজেনের দিকে ডাইপোল মোমেন্টটা কাজ করবে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে বিভিন্ন হ্যালোজেন যদি নিই, সাপোজ এখানে Cl নিয়েছি, ফ্লুরিন নিয়েছি, ব্রোমিন নিয়েছি, আয়োডিন নিয়েছি, মানে এরকম CF নিয়েছি, CCl নিয়েছি, CBr নিয়েছি, Ci নিয়েছি, তাহলে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে বিভিন্ন হ্যালোজেন সাবস্টিটিউশনের মধ্যে বা বিভিন্ন হ্যালোজেন সাবস্টিটুয়েন্টস বা হ্যালোজেন প্রতিস্থাপকগুলির মধ্যে ডাইপোল মোমেন্টের নেচারটা বা ট্রেন্ডটা কি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জের সেপারেশনটা ঘটছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে আমরা কি জানি, যত উপর থেকে নিচের দিকে নামবো গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে, তাহলে কি হবে, চার্জের সেপারেশন কম ঘটবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। তাহলে কি হবে, তাহলে চার্জের সেপারেশনের অর্ডারটা কি হবে, একদম এটাই হবে। চার্জের সেপারেশন ফ্লুরিনের সবচেয়ে বেশি ঘটবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তাহলে আয়োডিন। তাহলে ডাইপোল মোমেন্ট অর্ডারও হয়ে যাবে এটাই, তাই তো। তাহলে ডাইপোল মোমেন্ট অর্ডার হয়ে যাবে সে ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। সরি, এভাবে তো লেখা যাবে না, ডাইপোল মোমেন্ট অর্ডারটা লিখতে হবে এরকম যে CF গ্রেটার দেন CBr, সরি ক্লোরিন, CCl গ্রেটার দেন CBr গ্রেটার দেন Ci, চারটে করে হাত আছে প্রত্যেকে, এটাই তো হবে। কারণ চার্জ যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এই অর্ডার সিকোয়েন্সে রান করছে, তাহলে চার্জের সেপারেশন এই সিকোয়েন্সে রান করছে, তাহলে ডাইপোল মোমেন্ট ফ্লুরো সাবস্টিটিউশন গুলো সবচেয়ে বেশি হবে, দেন ক্লোরো, দেন ব্রোমো, দেন আয়োডিন। যখনই আমি এটা বলবো, আমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে ডাইপোল মোমেন্ট শুধুমাত্র চার্জ সেপারেশনের উপর ডিপেন্ড করে না। আমরা পড়েছি ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়ালস টু E ইনটু ডি, তার মানে চার্জ ইনটু ডিসটেন্স। তাহলে আমি শুধু চার্জ কম্পেয়ার করলে হবে না, যেহেতু ফ্লুরিনের সাইজটা ছোট, তাই ফ্লুরো কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে ডিসটেন্সটা কম। তাই কি হবে, চার্জের সেপারেশন ফ্লুরিনের ক্ষেত্রে বেশি, কিন্তু ডিসটেন্সটা কম। তাই চার্জ আর ডিসটেন্সের মাল্টিপ্লিকেশন করে ট্রেনটা হবে হ্যালো কম্পাউন্ডগুলো সবচেয়ে বেশি, দেন ফ্লুরো, দেন ব্রোমো আর দেন আয়োডো। তাহলে এটা হয়ে যাবে সিকোয়েন্স। তার কারণ হচ্ছে ফ্লুরিনের সাইজটা ছোট, তাই বন্ড লেন্থ কম। তাই ক্লোরিনের চার্জ আর ডিসটেন্সের মাল্টিপ্লিকেশনটা ফ্লুরিনকে ওভারকাম করতে পারলো। এটা হলো বিভিন্ন হ্যালোজেনগুলোর মধ্যে। এবার ডাইপোল মোমেন্টের ট্রেন্ড বললাম। এবার আমি ধরে নিচ্ছি যে আমি দু ধরনের হাইড্রোকার্বন নিয়েছি, একটা sp3 হাইব্রিডাইজড, একটা sp2 হাইব্রিডাইজড। তাদের মধ্যে ডাইপোল মোমেন্টের ট্রেন্ডটা কিরকম হবে, এই কেসটা আমি নিয়েছি। সাপোজ একটা হচ্ছে CH3CH2Cl মানে ইথাইল ক্লোরাইড, আরেকটা আমি এরকম নিয়েছি ভিনাইল ক্লোরাইড, একটা sp3 হাইব্রিডাইজড কার্বন, একটা sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে দুটোর মধ্যে ডাইপোল মোমেন্টের ট্রেন্ড কি হবে। এই মলিকিউলটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট আগেই বলেছি ইলেকট্রন নেগেটিভিটি ক্লোরিনের এদিকে টানছে, তাহলে এদিকে নেট ডাইপোল মোমেন্ট কাজ করবে। এবার এই ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, ভিনাইল ক্লোরাইডের জন্য ভিনাইল ক্লোরাইডের সেম, ক্লোরিনটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদিকে ইলেকট্রনগুলোকে উইথড্র করবে নিজের দিকে, তাহলে কার্বন থেকে ক্লোরিনের দিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে। কিন্তু এটা কোন ডাইপোল মোমেন্ট, এখানে ডাইপোল মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য বা ইন্ডাকটিভ এফেক্টের জন্য। আর আমরা দুটোই জানি ইলেকট্রোনেগেটিভিটি ইন্ডাকটিভ এফেক্ট দুটোই সিগমা বন্ডের ফেনোমেনন। তাহলে এখানে যে মোমেন্টের দিকে কাজ করছে সেটাকে আমরা বলবো সিগমা মোমেন্ট। এবার আর কি হতে পারে,
এই ভিনাইল হ্যালাইডে ক্লোরিনটা আগেই বলেছি এর সাথে কনজুগেশনে আছে, তাই রেজোনেন্সে পার্টিসিপেট করছে। তাহলে রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য কি হচ্ছে, কার্বন থেকে ক্লোরিনের দিকে একটা ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তাহলে নেট ডাইপোল মোমেন্ট আরেকটা কোন দিকে কাজ করবে, একটা তো কার্বন থেকে, যেহেতু রেজোনেন্সের জন্য কার্বন থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাই একটা ডাইপোল মোমেন্ট কার্বন থেকে ক্লোরিনের দিকেও কাজ করবে। কিন্তু এটা কোন মোমেন্ট, আমরা জানি রেজোনেন্সে পাই বন্ড পার্টিসিপেট করে, তাহলে এখানে যে ডাইপোল মোমেন্টটা কাজ করছে তাকে আমরা বলবো পাই মোমেন্ট। তাহলে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, ভিনাইল ক্লোরাইডে মাইনাস আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্টের জন্য যে সিগমা বন্ড দ্বারা অপারেট হয়, কার্বন থেকে ক্লোরিনের দিকে সিগমা মোমেন্ট কাজ করছে। আর কি হচ্ছে, রেজোনেন্সের জন্য যেহেতু ক্লোরিন কার্বনের দিকে ইলেকট্রন পুশ করছে, তাই রেজোনেন্সের জন্য ক্লোরিন থেকে কার্বনের দিকে পাই মোমেন্ট কাজ করছে। তাহলে কি হবে, এই দুটো মোমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করবে, কারণ দুটো ভেক্টর উল্টো দিকে আছে। এবার যে এফেক্টটা বেশি স্ট্রং সেটা প্রিডমিনেট করবে। এখানে ইন্ডাকটিভ এফেক্টটা বেশি স্ট্রং হয়, তাই নেট একটা কার্বন থেকে ক্লোরিনের দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে। কিন্তু সেই ডাইপোল মোমেন্টটা কত হয়, তাহলে নেট একটা ডাইপোল মোমেন্ট কার্বন থেকে ক্লোরিনের দিকে নেট ডাইপোল মোমেন্ট কাজ করে মিউ নেট। কিন্তু এটা যেহেতু ওভারকাম, যেখানে কিন্তু এখানে পাই মোমেন্টটা যেহেতু সিগমা মোমেন্টটাকে কিছুটা নালিফাই করে দিয়েছে, তাই এখানে এই নেট ডাইপোল মোমেন্টের মানটা ইথাইল ক্লোরাইডের থেকে কম হয়। তাহলে মোট যেটা কথা বললাম, ইথাইল ক্লোরাইডে ডাইপোল মোমেন্টটা অরিজিন করছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, ভিনাইল ক্লোরাইডেও তাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। কার্বন থেকে ক্লোরিনের দিকে সিগমা মোমেন্ট কাজ করছে, আবার ক্লোরিন যেহেতু রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তাই ক্লোরিন থেকে কার্বনের দিকে পাই মোমেন্ট কাজ করছে। এই দুটো মোমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, দিয়ে নেট ডাইপোল মোমেন্ট কার্বন থেকে ক্লোরিনের দিকে খুব সামান্য থাকে। তাই ইথাইল ক্লোরাইডের ডাইপোল মোমেন্ট ভিনাইল ক্লোরাইডের থেকে বেশি। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, যে ইথাইল ক্লোরাইড ও ভিনাইল ক্লোরাইডের মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি। তাহলে আমরা হ্যালো হাইড্রোকার্বনের ডিফারেন্ট ক্লাসিফিকেশন আলোচনা করলাম, সিএক্স বন্ড নেচার, সিএক্স বন্ডের নেচারটা ডিসকাস করলাম, আর ডিসকাস করলাম হ্যালো হাইড্রোকার্বনের ডাইপোল মোমেন্ট। নেক্সট আমরা আলোচনা করব হ্যালো হাইড্রোকার্বনের, এবার আমরা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিন এগুলোতে ঢুকে যাব, দিয়ে এদের প্রিপারেশন, রিঅ্যাকশন এগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে। এরপর চ্যাপ্টারটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নেব। ফার্স্ট পার্টে আমরা পড়ব হচ্ছে হ্যালো অ্যালকেন, সেকেন্ড পার্টে আমরা পড়ব হচ্ছে হ্যালো ফর্ম রিঅ্যাকশন, থার্ড পার্টে আমরা পড়ব হচ্ছে হ্যালো অ্যাডিনস, আর ফোর্থ পার্টে আমরা পড়ব হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। এই হ্যালো অ্যালকিনস এর মধ্যে আমরা সাবস্টিটিউশন, রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন এগুলো এই হ্যালো অ্যালকেনের মধ্যে আমরা SN1 SN2 E1 E2 এগুলো এর মধ্যে আমরা কভার করে নেব। SN1 SN2 E1 E2 এই হ্যালো অ্যালকেনের মধ্যে আমরা কভার করে নেব। তো নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করছি হ্যালো অ্যালকেন, তাদের প্রিপারেশন, তাদের রিঅ্যাকশন আর অর্গানিক রিঅ্যাকশনের ডিফারেন্ট টাইপ, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন এটসেট্রা।